হুম লাইভ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। একটু ক্যাপশন দেখে বুঝাইছেন, খাওয়া দাওয়া করে একটু রেস্টের জন্য শুয়েছিলাম। I love my hair, that's why I always do this and this and this and this and this like go. তো যেটার জন্য আসছি, আপনারা বুঝেছেন কি আমার ভাই, আমি কোনো মুফতি না, আমি কোনো সে হুজুর না, কোনো কিছু না। আমি কিছু বেসিক নলেজ রাখি একজন মুসলিম হিসেবে। আর নামাজ পড়তে হবে, নামাজ হলো ফরজ, মানে বেসিক যা যা আমাদের জানতে হবে তা আমি জানি। নামাজের প্রাধান্য সবার আগে। নবীজির শেষ কথাও ছিল ইয়া উম্মতি সালা, নামাজের গুরুত্ব অনেক, এটা বুঝতে হবে। তো আজকের টপিক ওইটা না, আজকের টপিক হইলো আমি দেখি অনেকজনে পোস্ট দেয় কিয়ামত সামনে আইসা পড়তাছে, ফোরাত নদী শুকাই গেছে, এটা হইছে ওটা হইছে, সৌদি আরবে বরফ পড়তাছে, সৌদি আরবে সবুজ গাছ জাগাইতেছে, কিয়ামত ওই যে বুঝে এমনি কইতাছে কিয়ামত কালকেই। হোয়াট হোয়াট হোয়াটস দ্য লজিক? ঠিক আছে, এগুলো অনেক জায়গায় উল্লেখ আছে, এগুলো হবে, কিন্তু কিয়ামত এমন না যে কালকে কিয়ামতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামত এইভাবে হইব না, ঠিক আছে? যে অনেকজন আছে অন্য কিছু মিন করে, অনেকজন আছে যে এমন ভাবে বোঝা যে কালকে কিয়ামত হয়ে যাবো। ভাই কিয়ামত মানে কি? কিয়ামত কি ধাম করে হয়ে যাবো, আমরা এখন বয়ে রয়েছি আমরা আটকা মরে যাবো? না, এরকম কিছুই না। কিয়ামতের আগে অনেক কিছু হবে। যা শর্টকাট একটা বলি, ইমাম মাহাদি আসবে, মসজিদে আল-আকসা আসবে, ঈসা আলাইহিসসালাম আসবে নবী হিসেবে, না আমাদের মতো উম্মতে মুহাম্মদ হয়ে আসবে। তারপর তারা দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জাল মাইরা ফেলবো। তারপর আর তারা 40 বছর না, আরো আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট 40 বছরের মতো তারা দুনিয়াটা শাসন করবে, পুরা দুনিয়া ইসলাম কায়েম হবে, মুসলমান থাকবে। এইগুলা কোনো কিছুই নাই, শর্টকাট এই দামদম দুনিয়া বাস্ট হয়ে যাবো, কিয়ামত হয়ে যাবো, কি ভাই? তো এগুলা নিয়ে অনেকেই মানে পোস্ট দেয়, মানে দেই মাঝে মধ্যে সামনে আয় কিয়ামত আয়া পড়ছে, কিয়ামত। ওকে, আমিও বিলিভ করে যে উই লিভিং ইন দ্য ইন টাইম নাও। আমরা এখন, আমার কাছে মনে হয় যে আমরা ইন টাইমের অনেক নিকটে, কিন্তু এই এত নিকটে না যে কাল বসি হয়ে যাবো, বুঝেন নাই? আরো দেরি আছে। আমি আমি এটা আগে মনে করতাম যে আমরা হয়তো, আমি আমার জেনারেশনটা হয়তো বা দাজ্জাল দেখতে পারবো, কিন্তু আমার এখন মনে হইতাছে, আমি অ্যানালাইজ করতেছি না, আমার জেনারেশন, আমার ছেলের পরের জেনারেশন হয়তো বা দাজ্জাল দেখতে পারে, হয়তো বা আমার ছেলে ইমাম মাহাদির এরকম কিছু আমরা পামু না। এটা আমি বলে দিলাম, আমরা পামু না। আর কিয়ামত কি মুখের কথা ভাই? দুনিয়ায় একটা ইমানদার বান্দা থাকা পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হইব না, কিন্তু এরকম খাঁটি ইমানদার নামগো মতো না। তো আপনার আশেপাশেই আছে অনেক ইমানদার। কিয়ামত বহুত দেরি আছে মিয়া, বিয়া শাদি করিনি, কিয়ামতের ডর দেন ওই মিয়া। সো এগুলো নিয়ে উদয় মাতামাতি বন্ধ করেন, আগে নামাজ পড়েন। কিয়ামতে লইব, কিয়ামত কালকে পরশু দিন হয়ে যাক মিয়া, মরা জায়গা বহুত পাপ কাম করতেছেন, বা যত পাপ কম তত শাস্তি কম, বুঝেন না? আগে নামাজ পড়েন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। আমি কি হুদায় ডায়লগ মারি? যাই করেন নামাজ পড়েন, নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ পড়েন, সব ঠিক হয়ে যাবো। কিয়ামত হোক, দাজ্জাল হোক, একটু নাইফ ফাইট হোক, কাটানা কুটানো লয়া বাইর মিয়া, একটা বাইব আছে না মিয়া, শহীদ হলো মু। সো এটাই কথা ছিল। যাই করেন নামাজ পড়েন, সত্য বইলা কষ্ট দেন, মিথ্যা বললেন না। কিয়ামত বহুত দেরি আছে, কিয়ামতের আগে অনেক কিছু হবে ভাই। এই না যে আপনারা যেমনে শুরু করেন যে কিয়ামত হয়ে যেতেছে, সৌদি আরবে বরফ পড়তেছে, ওই জায়গায় এটা হইতেছে, ওই জায়গায় এটা হইতেছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের লজিক ঠিক আছে, এগুলো হবে, তাই বলে এত নিকটে নাই। আগে দুনিয়া দাঁড়িয়ে যে কি করোনার সময় মানুষ হচ্ছে আয়া পড়ছে, কিয়ামত মনে হয় কালকেই দাজ্জাল আয়া পড়বো দেশে, পৃথিবীতে। দেরি আছে ভাই। এখন আপনারা প্রে করেন, পাকিস্তানের জন্য দোয়া করেন, মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন, দুনিয়াটা এখন একটু ঠিক করেন। আগের মন মানসিকতা বুঝেন নাই, এইসব নিয়ে বাদ দেন। এখন সবকিছু মানুষ আপডেট হইতাছে, তো এই হিস্টোরি জানেন, পড়েন, মুসলমান ভাইদের পাকিস্তান ফ্রি হোক, সবাই সবার মতো থাকুক, তারপর ইনশাল্লাহ আমরা মুসলিমদের সাথে আমরা আমাদের দেশে যে মুসলিম, আমরা হলো সবাই মিলেমিশে যাবো, যেটা সত্য সেটা বলেন।
যে কিয়ামত হয়ে গেছে এরকম না ভাই, একটা ছবি এরকম আপনার ওটার এই দুই একটা ছবি দিয়ে এটার সাথে অ্যানালাইজ করছে, তো এরকম কিছুই না। কিয়ামত এখন অনেক দেরি আছে, কিয়ামত কাল পরশু হইতাছে না। তো আগে আমরা সবাই নামাজ পড়ি, আর মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের আশেপাশে খেয়াল রাখেন। তারপর এরকম না যে আপনার পাকিস্তান যে করতে হবে, আপনি বাংলাদেশের আগে আমার আশেপাশে মানুষের খবর নেন, তারপর পাকিস্তানের খবর নেন। আপনি এখান থেকে দোয়া করেন, এই নিয়ে ওখানে আপনার জয়েন দিতে হবে না। নবীর দেশের প্রেমে পড়ছে, মাতৃপ্রেম আগে। আমাদের দেশ বাংলাদেশ, আমাকে দেশপ্রেম করতে হবে আমাকে, ঠিক আছে? এটাই আমি আমার যতটুকু, আমি ছোট মানুষ যতটুকু জ্ঞানে কোলায় আর যতটুকু আমি অ্যানালাইজ করে অতটুকু বললাম। তো আপনারা কোনো কিছু খারাপ লাগলে মনে মাপ টাপ করে দেন। আমি দেখি অনেক সময় আমার কাছে প্রায় অনেকবারই আসে, আমি অনেকবার বলতে চেয়েছিলাম, পরে ভাবি যে এই টপিক নিয়ে কথা পরে এখন বলি না, বলেই দিই। এটা এখনো ইন টাইম না, আমরা ইন টাইমে এখনো নাই, অনেক দেরি আছে ভাই, অনেক কিছু হবে। আর হঠাৎ করে কিয়ামত হয়ে যাবো না, দুনিয়া ধ্বংস হয়ে যাবো না, বুঝছেন? কোরআন শরীফ পড়েন, ওইগুলো সব আছে, কি কি হবে, কি আসবে, ইমাম মাহাদি আসবে, তারপর কি হবে। কিয়ামত তো অনেক দূর, কিয়ামতের আগে বহুত কিছু হইব ভাই, ঠিক আছে? এতটুকুই। যাই করেন নামাজ পড়েন, সত্য বইলা কষ্ট দেন, মিথ্যা বললেন না, বি হাম্বল, বি অনেস্ট, বি পজিটিভ। লাভ ইউ গাইস, টেক কেয়ার, প্লিজ।